আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল চ্যানেলে স্বাগতম। আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে বানিয়ে দেখাবো ভাপা পিঠা। এখন শীত আসি আসি করছে, আমরা ভাপা পিঠা অনেকেই পছন্দ করি। এই শীতে ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করেন। আমরা এই পিঠাটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখেও সপ্তাহখানেক খেতে পারি। শুধু খাওয়ার সময় একটু ভাপে দিয়ে নিলেই হয়, মনে হয় যেন নতুন বানিয়েছি। আমি প্রায় সময়ই সময় করে বেশ কিছু পিঠা বানিয়ে ফ্রিজে রাখি, সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যায়। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা বাটিতে শুকনো চালের গুঁড়া 1 কেজি নিয়েছি। আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা অল্প অল্প করে দিয়ে গুঁড়াটা মিশিয়ে নেব, যাতে যেন বেশি পানি না পড়ে আবার কমও না হয়, সেভাবে লক্ষ্য রেখে আমাদের গোলাতে হবে। দেখুন আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। আমার গুঁড়াটা পানি মেশানো পারফেক্ট হয়েছে। আমি 1/2 কাপ পানি নিয়েছি। মেশানোর পর গুঁড়াটা শুকনা, সেই জন্য একটু বেশি লেগেছে। আপনারা ভিজা শুকনা গুঁড়া খেয়াল করে পানিটা দেবেন। শুকনা গুঁড়া একটু বেশি লাগে, ভিজা গুঁড়াটা হলে একটু কম লাগে। আমি এভাবে হাতে গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি, এভাবে করে নিতে পারেন। হাতে একটু ভালো করে ঘষে গুঁড়াটা আমরা মিহি করে নিতে পারি। আর বেশি স্মুথ চাইলে আমরা এইভাবে একটি চালনিতে চেলে নিতে পারি। চালনিতে গুঁড়াটা চেলে নিলে পিঠাটা বেশি স্মুথ হয়। ভাপা পিঠার পানিটা দিয়ে চালের গুঁড়োটা গোলানোই সবচেয়ে বেশি ঝামেলার কাজ। এটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠা ভালোভাবে সিদ্ধ হবে। দেখুন চালার পরে গুঁড়াটা কতটা ঝরঝরে হয়েছে। আমি এরকম ডিজাইন করা একটা বাটি নিয়েছি, নিয়ে সামান্য নারকেল, খেজুরের গুড় দিয়ে দিলাম, দিয়ে একটু গুঁড়া দিয়ে মাঝে আবারও সামান্য নারকেল খেজুরের গুড় দিয়ে দিলাম, একটু গুঁড়া দিয়ে আলতোভাবে একটু চেপে দিব। আমি এখানে একটি ভাপা পিঠা সিদ্ধ করার জন্য পাতিলে পানি দিয়ে বসিয়েছি। যে কোনো ছিদ্রযুক্ত পাতিল, বাটি অথবা স্ট্রেনারে বসিয়ে আমরা ভাপা পিঠাটা সিদ্ধ করে নিতে পারি। আমি অনেক সময় কলসি বসিয়ে কলসিতে বড় বড় করে পিঠা দিয়ে তাড়াতাড়ি করে ফেলি। এখন ছোট করে আপনাদের দেখানোর জন্য আমি করতেছি। 2-3 মিনিট পর পিঠাটা চেক করে নিব। মাটির ঢাকনা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হবে। পিঠাটা একটু মোটা, সেই জন্য মাটির ঢাকনা দিয়েছি। 2-3 মিনিট আমি রেখেছি, রেখে সিদ্ধ করে নিয়েছি। পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে না চাপ দেওয়ার পর, তার মানে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আতপ চালের গুঁড়ার পিঠাটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য মিডিয়াম আঁচে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আমি আবারও আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। হালকা একটু চেপে দিতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে সিদ্ধ হবে, ভাপটা বের হবে কম। আপনারা ছিদ্রযুক্ত যে কোনো পাত্রেই এভাবে সিদ্ধ করে নিতে পারেন। এরকম পাতলা কাপড় দিয়ে পিঠাটা সেদ্ধ দিবেন, তাহলে পিঠাটা ভালোভাবে সেদ্ধ হবে। নেটে দিলে অনেক সময় নেটে বেজে যায়। আমি আবারও আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি।
দেখুন কত দারুণ লাগছে। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি এখানে কিছু পিঠা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খেজুরের গুড়ের পিঠা, গন্ধতেই পেট ভরে যায়, খুবই মজার এই পিঠা। সপ্তাহখানেক ফ্রিজে রেখে আমরা খেতে পারি এইভাবে একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে। দেখুন পিঠাটা কতটা স্মুথ হয়েছে, দেখতেও কি দারুণ লাগছে। সকালবেলা প্রায় সময় ব্রেকফাস্টে শীতকালে আমি এইভাবে ভাপ দিয়ে পিঠাটা টাটকা টাটকা খেয়ে থাকি, ভালো লাগে। তো আপনারা এভাবে বানিয়ে ট্রাই করে দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। যারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিন আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।